নমস্কার, আমি সম্বিতা। আমার এখনকার আলোচনার বিষয় হলো হীনমন্যতা এবং তা কাটিয়ে ওঠার কয়েকটি উপায়। হীনমন্যতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে কখন দেখা যায়? যখন ওই ব্যক্তি নিজেই একটি নিজের লক্ষ্য স্থির করেছেন, কিন্তু সেই লক্ষ্য পৌঁছাতে তিনি পারছেন না, অসফল হচ্ছেন বা বারবার পরাজিত হচ্ছেন। তখন কিন্তু তার মনে হয় যে আমি অন্যান্য মানুষের থেকে কিছু অংশে নিকৃষ্ট বা খাটো। শুধু তাই নয়, এই হীনমন্যতার মধ্যে কিন্তু একটা লজ্জাবোধ থাকে, অপমান বোধ থাকে, অপরাধ বোধ থাকে, যা তাকে একটা পরাজয়ের অনুভূতি এনে দেয়। এই মানুষটি নিজেকে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার থেকে সরাতে আরম্ভ করেন এবং একাকিত্বে ভোগেন। আর এই হীনমন্যতা অনেক সময় এতটাই তীব্র হয়ে যায় যে তিনি মনে করেন তার আশেপাশে মানুষের পরাজয়ের জন্য তিনি নিজে দায়ী। এই সময় ব্যক্তি কিন্তু কোনো প্রশংসা কিংবা সমালোচনা সবটাতেই খুব ভয় পেতে থাকে আর নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যায় সমাজের কাছ থেকে। আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে দেখব যে মানুষটি হীনমন্যতায় ভুগছেন, তার চিন্তাভাবনার মধ্যে বোধহয় কিছু ভুল ত্রুটি থেকে যাচ্ছে। আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি, কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা বিষয়টা একটু ভালো করে বুঝতে পারবেন। কোনো একটি ঘটনাকে পুরোটাই ভালো দেখা কিংবা পুরোটাই মন্দ দেখা, বা পুরোটাই ঠিক কিংবা পুরোটাই ভুল, ভালো মন্দ ঠিক ভুলের মাঝখানে যে আরও অনেকগুলো স্তর আছে, ব্যক্তি কিন্তু সেটা বুঝতেও পারছেন না, উপেক্ষাও করছেন। ধরুন তিনি মনে করছেন যে আমাকে সব বিষয়ে সফল হতে হবে, কিন্তু কখনো কখনো যদি কোনো একটি বিষয়ে তার পরাজয় আসে, তিনি মনে করছেন আমার জীবনটি একেবারেই বৃথা, আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। আবার অনেক সময় কিন্তু দেখা যায় যে এরম ব্যক্তি ভালোর মধ্যেও খারাপকে খুঁজে বার করছেন। নিজের ক্ষমতা আছে অথচ ক্ষমতাটাকে খাটো করে দেখছেন। একটা উদাহরণ দিই। ধরুন এই ব্যক্তি একটি ভালো চাকরি পেয়েছেন, তার যোগ্যতা অনুযায়ী খুবই ভালো একটি চাকরি, কিন্তু তিনি মনে করছেন যে এই চাকরিটি পাওয়ার জন্য তার যোগ্যতাই যথেষ্ট নয় এবং তার যোগ্যতাটা বোধহয় আদৌ কাজেই লাগেনি। ওই চাকরিতে হয়তো খুব কম লোক দরখাস্ত জমা দিয়েছে, কিংবা আবেদন কম পড়েছে, কিংবা সেরমভাবে ওই চাকরিটা সম্বন্ধে মানুষ জানতেন না, তাই আবেদন করতে পারেননি, তাই উনি ওই চাকরিটি পেয়েছেন। আবার কখনো কখনো এরকমও হতে পারে যে কোনো তথ্য নেই, প্রমাণ নেই, অথচ একেবারে সরাসরি একটা ভুল সিদ্ধান্ত, ভুল উপসংহারে চলে যাচ্ছেন। ধরুন একজন ব্যক্তি প্রত্যেক দিনই তার সহকর্মীদের সঙ্গে গিয়ে দুপুরের খাবারটি খান। যদি কোনো কারণে সহকর্মীরা দু একদিন ওনাকে ডাকতে ভুলে গেলেন, তাহলে ওই ব্যক্তি মনে করছেন আমি বুঝি ওই সহকর্মীদের সঙ্গে মেশার যোগ্য না, বা আমার উপস্থিতিটা তাদের পছন্দ হচ্ছে না, তাই বোধহয় আমাকে ডাকা হচ্ছে না। এই রকম কিছু ভুল চিন্তা ভাবনা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে কিন্তু মানুষটি হীনমন্যতায় ভুগবেন, মানসিক অশান্তি বাড়বে, দ্বন্দ্ব বাড়বে এবং আস্তে আস্তে তিনি আরও পিছিয়ে পড়বেন। চলুন কতগুলো খুব সহজ উপায় আপনাদের বলি, যাতে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং হীনমন্যতাকে কাটিয়ে উঠতে পারবেন। প্রথমত, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজে যেরকম সেইভাবেই নিজেকে গ্রহণ করুন। 2 নম্বর, আপনার নিজের ওপরে বিশ্বাস রাখুন, নিজের সামর্থ্যের ওপরে বিশ্বাস রাখুন এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে চেষ্টা করুন। 3, নিজেকে সামাজিক করে তুলুন, মানে সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে মিশুন। বিভিন্ন মানুষের সঙ্গে মিশলে আপনি বুঝতে পারবেন যে এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যে সব পারে। প্রত্যেকটা মানুষের মধ্যেই যেমন পারার দিক থাকে, না পারার দিকও থাকে, সুতরাং আপনার না পারাটাও একটি একদম স্বাভাবিক ঘটনা। 4, নিজের সঙ্গে অন্যর তুলনা করা বন্ধ করুন। আমরা সবসময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করি, কিন্তু দুজন মানুষ যাদের বড় হওয়াটা ভিন্ন, যাদের বাড়ির বিভিন্ন সদস্যদের মনোভাব ভিন্ন, যাদের চাহিদা ভিন্ন, ক্ষমতা ভিন্ন, ভালো লাগা মন্দ লাগা ভিন্ন, এমন দুজন ভিন্ন মানুষের মধ্যে কি তুলনা হয়? তাহলে কেন আমরা নিজেদের অন্য মানুষের সঙ্গে তুলনা করে হীনমন্যতায় ভুগব? 5, আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে আমরা অন্যরা আমাদের কিরমভাবে দেখছে, অন্যরা আমাদের কিরমভাবে বিচার করছে, অন্যের কথার ওপর ভিত্তি করে নিজেদের বিচার করি এবং নিজেদের সবসময় খাটো করতে থাকি। কিন্তু এমনটা তো হলে হবে না। আপনার বুদ্ধি আছে, আপনারও বিচার শক্তি আছে, আপনি নিজের বুদ্ধিকে প্রয়োগ করুন এবং নিজের ভালো মন্দকে নিজেই বিচার করুন এবং ভালোগুলোর ওপর নজর দিন, যাতে সেগুলো আরও ভালো হয় এবং আপনি একজন উন্নততর মানুষে পরিণত হতে পারেন, এবং খারাপগুলো সংশোধন করুন। 6, কোনো ব্যক্তি যখন হীনমন্যতায় ভোগে তখন
তার কিন্তু চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে কিছু ভুলভ্রান্তি থেকে যায়। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে আমরা এই ভুলভ্রান্তিগুলোকে কাটিয়ে উঠতে পারি। প্রথমে ভাবনার মধ্যে যে ভুল আছে তাকে শনাক্ত করুন এবং তারপর সেটাকে যুক্তি দিয়ে বিচার করুন, পরিবর্তন করুন এবং আপনি ঠিকটা ভাবতে শিখুন। তাহলে আপনি ভালো থাকবেন। নমস্কার।